একটা গরু থেকে প্রফিট বের করে নিয়ে আসবো, এটা ভাই অনেক অনেক কঠিন একটা ব্যাপার আমাদের এই আসপেক্টে। এটা গভর্নমেন্টের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমি আবেদন করতে চাই, আপনার প্রোডাকশন কস্ট যদি না কমে আপনাকে অবশ্যই দাম দিয়েই নিতে হবে। এই মুহূর্তের ভাই এটা নিয়ে আমরা সবাই খুব স্ট্রাগল করছি। বেশ কয়েকদিন যাবৎ এই কথাটার আমি সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছি বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন টকশোতে। তো আসলে এখানে আমাদের মূল ইস্যু হচ্ছে, এক নাম্বার ইস্যু হচ্ছে আমাদের খাবারের দাম। আমাদের খাবারের প্রাইস অনেক হাই, যার কারণে হচ্ছে এটা বেয়ার আপ করে খামারিরা, এই যে এত কষ্ট বেশি তারপরেও কিন্তু খামারিরা লাভবান হতে পারছে না। কারণ হচ্ছে খরচ যা হচ্ছে বাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রফিট করা খুবই কষ্টসাধ্য। আর ব্যাপার হচ্ছে আমাদের দেশে আমরা কিন্তু সাধারণত প্রোডাকশনের চেয়ে আমরা ইম্পোর্ট বেসড মিন্স আমাদের গরু কিন্তু আসলে দেশের বাইরে থেকেই ম্যাক্সিমাম গরু বাংলাদেশে আসে। যারা আমরা মোটাতাজাকরণ করছি, যারা একটু ভালো ব্রিড নিয়ে কাজ করছি, দেখা যায় যে এই ব্রিডগুলো হচ্ছে দেশের বাইরে থেকেই আমাদের এখানে আসে। জাত উন্নয়ন নিয়ে কিন্তু আমাদের একটু কাজ কম হয়। তো যদি ভাই জাত উন্নয়ন কম হয়, আমার দেশে যদি প্রোডাকশন না থাকে, তখন আমি কিভাবে কস্টিংটা কমাবো? সেকেন্ডলি, খাবারের যেই পরিমাণ কস্ট, এই কস্টের সাথে বর্তমান বাজারে যে সেল প্রাইস, সেটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ না। সেটাতেও কিন্তু আপনার বিশাল পরিমাণ গ্যাপ থেকে যায়, যার ধারাবাহিকতায় বিগত কয়েক বছর দেখেন প্রচুর পরিমাণ খামার বন্ধ হয়ে গেছে। আমরা টিকে আছি, ধরেন যারা, তারাও কষ্ট করে টিকে আছি। আর আমি ব্যক্তিগতভাবে যদি বলতে চাই, আমি হচ্ছে ট্রেডার, আমি ট্রেড করি। আমার বিভিন্ন বাজারে আমার গরু যায়, আমি বিভিন্ন জায়গা থেকে মহিষ গরু কালেক্ট করে আবার হচ্ছে বিভিন্ন ফার্মে আমার এখান থেকে যায়। সেজন্য ভাই মোটামুটি টিকে আছে। বাট শুধু কোরবানি বেস বা একটা লং টার্ম আমি পেলে একটা গরু থেকে প্রফিট বের করে নিয়ে আসবো, এটা ভাই অনেক অনেক কঠিন একটা ব্যাপার আমাদের এই আসপেক্ট। ডেফিনেটলি আপনার প্রোডাকশন কস্ট যদি না কমে আপনাকে অবশ্যই দাম দিয়েই নিতে হবে। আমাদের তো প্রোডাকশন কস্ট কমার জন্য তেমন কোনো উদ্যোগ আমরা দেখছি না। এটা গভর্নমেন্টের কাছে আজকে আপনাদের মাধ্যমে আমি আবেদন করতে চাই, যেন গভর্নমেন্ট এটাতে খুব সুচারুভাবে, খুব সূক্ষ্মভাবে যারা এই খাদ্য প্রোডাকশনের সাথে জড়িত তাদের সাথে যদি বসে একটা সমাধান করেন, বা গভর্নমেন্ট যদি এখানে কোনো ইনিশিয়েটিভ নেয় যে কিভাবে খাদ্যের খরচটা কমিয়ে আনা যাবে, দেন ভাই আমরা বাংলাদেশে 500 টাকা কেজি মাংস খাওয়ানো সম্ভব, যদি কস্টিংটা কমে যায়। খাবারের কস্টিংয়ের কারণেই কিন্তু ভাই আজকে প্রাইসিংটা এত হাই। খামারের বিজনেসকে বড় করতে হলে আপনাকে সারা বছরে কয়েকটা শেড করতে হবে। আপনার 4 মাস মেয়াদি আপনাকে মিনিমাম 3টা শেড করতে হবে। তখন হচ্ছে আপনার যখন রোল হবে, আপনার যখন প্রফিট জেনারেট হবে, অটোমেটিকলি আপনার খামার বড় হবে। হালাল ইনভেস্টমেন্ট আসলে খামার বলে শব্দ নাই। আমার মনে হয় যে হালাল সব কিছুর জন্যই হওয়া উচিত। হালাল তখনই হবে যখন হচ্ছে আপনি একটা বিজনেস করবেন হালাল ওয়েতে। এখন হালাল হওয়ার জন্য, যেমন এই গরুকে আমার যে গরুর খাবার সেটা না খাইয়ে যদি আমি উল্টাপাল্টা কোনো খাবার খাওয়াই, অথবা আমার অতি লোভের কারণে আমি যদি গরুকে বাজে খাবার বা বাজে ইনজেকশন পুশ করে আমি যদি এটাকে বড় করে ফেলি,
আমার কিন্তু বিজনেস এখান থেকেই হারাম শুরু হলো। সেকেন্ডলি বিজনেসে হালাল বা লাভ লস দুইটাই থাকবে। মেন্টালিটি থাকতে হবে যে আমাদের যেন অবশ্যই সঠিক ওয়েতে হালাল খাবার খাইয়ে আমরা প্রোডাকশন করি। আরেকটা ইস্যু হচ্ছে, অনেকেই দেখা যায় যে শুনি, এটা আমরা সচরাচর আশপাশ থেকে শুনি, কেউ ইনভেস্ট করেছেন, অনেকের পুঁজি কম থাকতে পারে, সে কারো কাছ থেকে ইনভেস্ট আনতে পারে। এখন হালাল তখনই হবে লাভ লস যখন আপনি মেনে নেবেন এবং প্রপার ক্যালকুলেশন যখন থাকবে, প্রপার যখন হিসাবটা থাকবে। অনেকে আছে যে ভাই আমাকে শুধু প্রফিট দাও, আমি লস নিতে চাই না, তো ওইটাও তো হালাল হবে না, কারণ খামারে আমার লস হচ্ছে, এখন আপনি আমার কাছে ইনভেস্ট করে আপনি লাভ চাচ্ছেন, তখন কিন্তু এটাও হালাল হবে না। এটা আসলে বিজনেস সব কিছুতেই লাভ লস আছে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্কিলের উপরে, আপনার স্ট্র্যাটেজির উপরে। এখন কেউ এখানে অনেক লাভ করছে, আবার অনেকেই কিন্তু লুজার, বাট আমি বর্তমানে দেখছি ম্যাক্সিমাম মানুষ লুজার। এখন লুজার হওয়ার কারণ হচ্ছে মানুষ প্রপারলি যেই জিনিসটা নিয়ে কাজ করতে চায় আসলে সেই জায়গা পর্যন্ত হিট করে না। দেখা গেল যে ওনার কাস্টমার বেস হচ্ছে ভাই 2-2.5 লাখ টাকা পর্যন্ত, বাট ওনার গরু আছে হচ্ছে 10 লাখ টাকা 12 লাখ টাকা পর্যন্ত উনি করে ফেলছেন। তো ওনার তো এখানে কাস্টমার নাই। যদি ওনার কাছে এই কাস্টমারটা না থাকে, উনি এখানে প্রপার প্রাইসিংয়ে সে বিক্রি করতে পারছেন না, এখানে লুজার। সেকেন্ডলি হচ্ছে আমাদের এখন যেই খাদ্যদ্রব্যের দাম, এটা বারবার বলে আসছি, বলতেই হবে, এখানে আসলে ফিডিং করানোর পরে এখান থেকে লাভ বের করা অনেক টাফ। কিন্তু যদি আপনি প্রপার ম্যানেজমেন্ট করে, আপনি যদি আপনার ক্যাটেল সিলেকশন, কাস্টমার সিলেকশন এবং রোলিং, এই তিনটা যদি আপনি করতে পারেন, দেন আপনি সাকসেসফুল হবেন। আসলে বড় স্কেলে করার জন্য আপনি ছোট থেকে শুরু করতে হবে। আপনি যখন 2টা 4টা 5টা 10টা করে যখন আপনি প্রফিটেবল আপনার কাছে মনে হবে, তখন হচ্ছে আপনি লার্জ স্কেলে আপনি করতে পারেন। এখন এখানে তো আসলে ইনভেস্টমেন্টের একটা হিউজ ব্যাপার, কারণ আপনাকে সব ক্যাশ টাকা দিয়ে কিনতে হবে, বিশাল জায়গার অ্যারেঞ্জমেন্ট লাগবে। এটা আপনি ভাড়া নিয়েই করেন বা নিজের জায়গায় থাকুক, আপনার একটা বিশাল এরিয়া লাগবে, কারণ ফার্মিং ছোট এরিয়াতে হয় না। যেমন এটাতে আপনি ফার্মিং করলে আপনার জন্য ঘাস করানোর জন্য জায়গা লাগবে। আপনি যদি আরও উন্নতভাবে করতে চান, র্যাঞ্চিং করে আপনি ছেড়ে দিলেন, আপনার গরু লাফালাফি করে সে তার মতো করে খাবে, তার মতো করে ঘুরে টুরে সে আবার তার জায়গায় চলে আসবে, তখন ভাই হিউজ পরিমাণ জায়গার প্রয়োজন। মানে এটা বড় করার জন্য আপনাকে অনেক বেশি ইনভেস্ট করতে হবে, বাট বিশাল ইনভেস্টমেন্টের অ্যাগেনস্টে আপনার প্রফিট মার্জিনটা কত হবে এটা বলা খুব টাফ। কারণ এখানে একই জিনিস আমি ধরেন একটা কিনছি 1 লাখ টাকা দিয়ে, সেম জিনিসটা আরেকজন কিনতেছে হচ্ছে 1,20,000 টাকা দিয়ে, আবার সেম জিনিস আরেকজন কিনতেছে 95,000 টাকা দিয়ে। কারণ এখানে কিন্তু কোনো মানদণ্ড প্রপারলি নাই, টোটালটাই আপনার আন্দাজের উপরে, আপনার স্কিলের উপরে। আপনি যদি স্কিলড হন, আপনি একটু কমে কিনতে পারছেন, তার মানে আপনি সেল করার সময় একটু কমে বিক্রি করতে পারবেন। বাট আপনি স্কিলড না, আপনি হচ্ছে কয়েকটা ভ্যান্ডরের মাধ্যমে আপনি গরু কালেকশন করছেন, আপনার এখানেই আপনার প্রফিটটা প্রথমেই আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে যখন আপনি এটা বাজারে আসবেন বিড করার জন্য, তখন কিন্তু আসলে আপনি বিডিংয়ে হেরে যাবেন, তখন এখান থেকে বড় কিছু করতে পারবেন না। যার কারণে আপনি বড় স্কেলে করেন বা ছোট স্কেলে করেন, ডেফিনেটলি আপনাকে ছোট থেকে এটাকে প্রপারলি আয়ত্তে এনে তারপরে হচ্ছে বিজনেসে প্রসিড করা উচিত। এখন তো তরুণ প্রজন্ম খুব বেশি ইনক্লাইন্ড এই খামার জগতে, এখন প্রচুর তরুণ প্রজন্ম আছে। আমি যখন শুরু করেছি, আমি একটু গল্পই করি, আমি যখন শুরু করেছি সেই 2001 সালে, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো আমার আশপাশে আমার ফ্রেন্ড সার্কেল, আমার ফ্যামিলি সবাই আমাকে নিয়ে খুব কটাক্ষ করতেন। ইভেন আমার ফ্যামিলি থেকে বলতো যে গরু ব্যাপারীর কাছে কোনো মেয়ে বিয়ে দেবে না, মানে আমি বিয়েই করতে পারবো না, এরকম একটা অবস্থা ছিল এই সেক্টরে। তো আমি একজন সচিবের মেয়েকে বিয়ে করেছি, তো
তো আলহামদুলিল্লাহ অন্তত যারা এই খামারে আসছেন ওরা বিয়ে করতে পারবেন, অ্যাটলিস্ট এটা বলতে পারি। আর এই সেকশনটাতে আসলে অবস্টাকল হচ্ছে অনেকেই দেখা যাবে এখনও এটা পজিটিভলি নিচ্ছে না, বাট যারা খুব স্মার্ট, যেমন ঢাকা কেন্দ্রিক আমরা যারা আছি, এরা কিন্তু ভাই এটাকে খুব পজিটিভলি নিচ্ছে এবং অনেক তরুণরা কিন্তু এগিয়ে আসছে। এগিয়ে আসলে আসলে হবে না, আপনাকে প্রপারলি স্কিলড না হয়ে এগিয়ে এসে লস করে আপনি আবার চলে যাবেন, সেটা আমি পছন্দ করি না এবং এটাতে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়বে। এভাবে যখন দেখবেন যে জন্ম হয়েছে আপনার 100টা খামার, হারিয়ে গেছে 150টা খামার, তখন কিন্তু আমাদের তরুণ প্রজন্ম ডিমোটিভেটেড হবে। তরুণ প্রজন্মকে বলবো তাদের কাছে এখন ইন্টারনেট আছে, এখন তারা জেনজির সাথে আছে, তাদের প্রচুর ইনফরমেশান আছে। আগে তারা ইনফরমেশান নলেজ গেদার করুক, দেন ফিল্ডে এসে কাজ করুক। যদি কোনো কেউ এসে আমার এখানে ফিল্ডে এসে কাজ করতে চায়, দেখতে চায় যে আমরা কিভাবে লালন পালন করছি, আমাদের ডেভেলপমেন্টটা কি, তাদেরকে আমরা আমাদের এখানে ইন্টার্নশিপ করার জন্য ব্যবস্থা করে দিতে পারি। এসে শিখুক, দেন এখানে যাওয়া উচিত। আমাদের একটা বড় প্রবলেম কি জানেন, আপনি যখন একটা বিয়ে করতে যাবেন আপনাকে জিজ্ঞেস করা হবে যে আপনার পড়াশোনা কোত্থেকে করেছেন, কতটুকু করেছেন, অথবা জব কোথায় করছেন। এই কোয়েশ্চেনগুলো খুব ইজিলি করা হয়, বাট আমরা যখন বিজনেস করি আমাদেরকে কেউ কোয়েশ্চেন করে না বিজনেসটা কোত্থেকে শিখেছেন। আজ পর্যন্ত আমি কিন্তু এই কোয়েশ্চেনের সম্মুখীন হই নাই যে ভাই আপনি কোত্থেকে শিখেছেন। ম্যাক্সিমাম আমাদের যারা উদ্যোক্তা আছে তাদের জন্য প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা নেই। আমরা নিজেরা কেউ কষ্ট করে শিখেছি, কেউ লস করে শিখেছি, কোনো না কোনো ওয়েতে আমরা স্ট্রাগল করে শিখতে হয়েছে। এখানে একটা প্রপার ট্রেনিংয়ের ব্যবস্থা থাকা উচিত। যেমন আমাদের যুব উন্নয়ন আছে বা কিছু কিছু এরকম সেক্টর আছে যারা শেখাচ্ছেন, ওরা তো কাগজে কলমে শেখাচ্ছেন, বাট প্র্যাকটিক্যালটাও তো প্রপারলি করতে হবে। সেটার জন্য আমার আহ্বান থাকবে আমরা যারা খামারি আছি তারা অন্তত যারা ফ্রেশার আছে তাদেরকে যেন ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করে দেই। আমি আমার পক্ষ থেকে আপনার মাধ্যমে বলছি, যারা এরকম ট্রেনিং করতে চায় আমার ফার্ম তাদের জন্য ওপেন আছে। ওরা যখন যেভাবে ইচ্ছা তখন ওরা একটা সেল করে দিচ্ছে, তার বিক্রি করবে 1,50,000 টাকা, সে দাম চায় 3.5 লাখ টাকা। আমরা তো চাই না ভাই একজন কৃষক লুজার হোক, উনি ক্যালকুলেশন জানে না দেখে উনি প্রফিটে আছেন, বাট রিয়েল ক্যালকুলেশনে উনি লুজার।